আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে বহু দিন ধরেই নানা গুঞ্জন চলছে। একসময় বিএনপি সরকারের আমলে নিয়োগ বোর্ডের চেয়ারম্যান ছিলেন তিনি। ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অন্যতম বিশ্বস্ত ব্যক্তিত্ব। তবে সময়ের সঙ্গে বিএনপির সঙ্গে তার দূরত্ব তৈরি হয়। 2013 সালে শাহবাগ আন্দোলনের বিরুদ্ধে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করে আবারও আলোচনায় আসেন মাহমুদুর রহমান। বলা চলে তখন ইয়েমেনের নেতৃত্বাধীন আন্দোলনের বিপক্ষে একাই লড়েছিলেন তিনি। এর ফলেও শাস্তি পেয়েছেন, জেল খেটেছেন, হামলার শিকার হয়েছেন, একের পর এক মামলার মুখোমুখি হয়েছেন। শেষ মুহূর্ত বন্ধ হয়ে যায় আমার দেশ পত্রিকা, আর তিনি দেশ ছেড়ে চলে যান বিদেশে। দীর্ঘ সময় প্রবাসে কাটানোর পর 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর দেশে ফেরেন মাহমুদুর রহমান। ফেরে চালু করেন বন্ধ থাকা আমার দেশ পত্রিকা। ফেরার পর বিভিন্ন অরাজনৈতিক সংগঠনের অনুষ্ঠানে তাকে দেখা গেলেও কোনো দলীয় প্রোগ্রামে যোগ দেননি। তিনি পুরনো দল বিএনপিতেও ফেরার চেষ্টা করেননি। এ সময় এক পর্যায়ে গুঞ্জন ওঠে, শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে রাষ্ট্রপতি করা হতে পারে মাহমুদুর রহমানকে। যদিও শেষ পর্যন্ত সেই জল্পনা বাস্তবায়িত হয়নি। কিন্তু এবার নতুন চমক নিয়ে এলেন বহু আলোচিত অনলাইন অ্যাক্টিভিটিস পিনাকি ভট্টাচার্য। 13 আগস্ট প্রচারিত এক ভিডিওতে তিনি দাবি করেছেন, মাহমুদুর রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে আসছে একটি নতুন দল, যেখানে থাকতে পারে পিনাকি নিজেও। এমনকি সাংবাদিক ইলিয়াস ও কনক সরোয়ারও এই দলের গুরুত্বপূর্ণ সদস্য হতে পারেন বলে ইঙ্গিত দেন তিনি। পিনাকি ভট্টাচার্য তার ভিডিওতে ব্র্যাক পরিচালিত একটি জরিপের তথ্য ভুল ধরেন, যেখানে দেখা যাচ্ছে দেশের প্রায় 60% মানুষ এখনো সিদ্ধান্ত নেয়নি তারা কোন দলে ভোট দেবেন। এই অনিশ্চিত ভোটাররা পরিবর্তনের অপেক্ষায় আছেন, নতুন কিছুর জন্য তারা উন্মুখ। আর এই বিশাল ভোট ব্যাংককেই টার্গেট করে নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা চলছে বলে দাবি করেন পিনাকি। তার মতে এই দলের প্রধান হবেন মাহমুদুর রহমান। নতুন দলে কারা থাকতে পারেন সেই তালিকাও তুলে ধরেন তিনি। তালিকার শুরুতেই রয়েছেন হেফাজত ইসলাম, আপ বাংলাদেশ, এবি পার্টি, ওসমান হাদির ইনকিলাব মঞ্চ এবং চরমনাই পীরের ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। পিনাকি দাবি করেন দলটি গঠিত হলে আবারও অনেক ছোট ছোট দল এতে যোগ দেবে। তার ভাষায় এই দলই হতে পারে বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতির মূল খেলোয়াড়। তিনি জানান এই দলের মূল ভিত্তি হবে বাংলাদেশে ভারতীয় আধিপত্যের অবসান, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, জাতীয় মর্যাদা ও আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখা, আওয়ামী ফ্যাসিবাদীদের স্থায়ী অবসান ও ইনসাফ ও সাম্যের ভিত্তিতে বাংলাদেশ গড়ে তোলেন। পিনাকি ভট্টাচার্যের এই ঘোষণার পর থেকেই রাজনীতির অঙ্গনে শুরু হয় কানাঘোষা। নেটিজেনদের একাংশ প্রশ্ন তোলেন, তাহলে কি এই নতুন দলের জন্যই এতদিন ধরে নিজের পক্ষের মানুষ তৈরি করেছিলেন পিনাকি ইলিয়াসরা? এটাই কি তাদের চূড়ান্ত পরিকল্পনা? আবার অনেকেই শুভকামনা জানিয়েছেন, বলেছেন প্রচলিত রাজনীতির বাইরে নতুন কৌশল ও কর্মসূচি নিয়ে যদি কেউ কাজ করে তবে ক্ষতি কোথায়, বরং এমন একটি উদ্যোগ এখন জরুরি। ফজলে রাব্বি মিয়া নামের একজন লিখেছেন, দাদা মনে মনে এমন কিছু আশা করেছিলাম, আপনি প্রকাশ করে দিলেন, অসংখ্য ধন্যবাদ প্রস্তাবনার জন্য। এগিয়ে যান, আমরা সাধারণ মানুষ আপনার পাশে আছি। তবে সমালোচকদের মতে যদি সত্যি মাহমুদুর রহমান, পিনাকি ভট্টাচার্য ও ইলিয়াস নতুন দল গঠন করে তবে তাদের উচিত হবে আলাদা নির্বাচনে না গিয়ে জামায়াতের নেতৃত্বে জোট গঠন করে সেই জোটের অধীনে নির্বাচনে অংশ নেওয়া। এখন প্রশ্ন থেকে যায়, এই রাজনৈতিক সমীকরণে নতুন দলের উত্থান কি সত্যি ঘটবে, নাকি এটা কেবল নতুন কৌশল? সময় দেবে সেই উত্তর। দর্শক, আপনারা কি মনে করেন? মন্তব্যের ঘরে জানান।